কে রে তুই? আমার ডেরায় এসে আমার সামনে বসে পড়লি। আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসে। কেন করলেন এসব? এই, আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই, যার কথা এসব করলি তার নামটা বল, চলে যাব। আমি কিছু জানি না। আবার তোমাকে বলে আর লাভ নেই, চেঞ্জ হয়ে গেছে। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। মনে আছে, এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। থাকলে কি এত বড় কাজ করার পর এভাবে বসে থাকতে পারতো? কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? সরি। তোর বন্ধু মাহিনরে কল দিতেছি, কথা বল। ভাই বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকবি। কাল সকাল কেন ভাই? নদীর পাড়ে। এত কিছু তো তোর জানার দরকার নেই, তুই জানতে পারো সরে আসতে পারো। হ্যালো দোস্ত, আমি তোর কতবার ফোন দিতেছি। বন্ধু আমি তো একটু বিপদে আসছি। তোর মায়েরা বা এদিকে তুষারাকে যেন মায়েরা দিছে। তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়, তোর লগে কথা আছে। সালা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। সালা বোকা আবার ফোন করে রাখছে। মামা চলো। আপনি কে একাই লিয়ে যাব? তোমার যাইতে কইতাছি, তুমি চলো। ভাইজান কি ভয় পাইছেন? ভয় পাবো কেন? আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। মেলা আছে। তুই তুষারে মারছস না? মেলা আছে। না, তোর কি লাগবে ক? আমি তোরে দিব। তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটা কিসার। ভাই দেখ, আমি কিছু জানি না। ভাই দেখ, আর আমি কিছু করিও নাই। আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সালা আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তুই বন্ধুকে ওপারে পাঠাই দিছি। সত্যি সত্যি বল, তোদের সাথে আর কে ছিল? আমার মায়ের না, আমি কিচ্ছু করি নাই। যেই লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল আমরা চিনিও না, এই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কথা হয়েছিল, ডাকাতি করে যা টাকা পামু জাস্ট হেয়ার আর 50 ভাগ আমগর। আমি কিচ্ছু করি নাই, আমার জানটা ভিক্ষা দেন ভাই। আমার জেনে হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চাইছিল, কিন্তু তোরা তো দেশ নাই। আমাদের বাড়িওয়ালার ছেলেটা জানি কেমন, চেনা থাকলে গেটে এসে নক করতে থাকে, যে খুললেই কেমন ফ্যাল করে তাকিয়ে শুধু হাসি। তাই আমার ব্যাগ টেনে ধরেছিল, ভয় লাগে। তুমি একটা কিছু করো আরিয়ান। কিরে তুই কই থাকোস? গতকাল এসে পৌঁছে গেছি। কি নিয়ে এত ব্যস্ত থাকোস ভাই? ও করবি তো ছিলাম মার্ডার করতে। মজা করার জায়গা বাস না। তুই কি সিরিয়াস? তুই এসব কি বলতেছিস আরিয়ান? যেই মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, তো একজন বাদে। কি বলতেছিস বন্ধু? তুই নিজেকে এইসবের মধ্যে আবার জড়াই নিলি? জীবনের প্রতি কোনো মায়া নেই? আর একজনের থেকে কিছু হিসাব নেওয়ার বাকি। যাবো বন্ধু, অনেক দূরে। এর কথা বলতেছিস? ওর না, না, তার বাড়ি বলার ছেলে অবস্থা।
এত কিছু হয়ে যাওয়ার পর তুই আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? কে এসবের মধ্যে জড়াতে চাই নাই বন্ধু। হয়ে যাক না কেন, তোর এই বন্ধু তোর পাশে আছে। মুন্না মা, ওকে তোর সামনে আনবো, তুই ওকে কুত্তার মতো মারবি। আরে ওরে শুট করাবে, ও যেদিন মারছে শুট করাবে, ওরে শুট কর, মার ওরে। এ তো আগে তোরে মারতে হয় বন্ধু, এ তো আগে তোরে মারতে। তোর মাথা ঠিক আছে ওরে? চেহারাটা কমন পড়ে কিনা। তোরই সামনাসামনি দেখি ঠিকই চিনি। কেন করলি এটা? তোর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানি তোদের পাশে অনেক গোল ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাইলে জেনে রে কেন মারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? অনিল ভাই, তাহলে এখন কি করবি তুই? আমার মারবি? আমরা তোর বন্ধু, আমার মারলে তুই তোর জেনে ফিরে পাবি? আরে শুট কর, আরে সুস্কার মাইনে ফেলো মারে, শুট কর। আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। তো শেষবার কেন বলছি, হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল, তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। ফাঁসি হবে বললাম শেষবার। ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চাই, আমি আবার আমাকেই দেখতে চাই। তোমায় মিস করি, অনেক মিস করি। ওই যে ওরা চলে এসছে, এবার বিদায়ের পালা। ভালো থেকো, অপেক্ষায় থেকো, দেখা হবে।